126 দিন পর শেষকৃত্য। কেন এত দেরিতে সমাহিত করা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে? সামনে এলো নতুন তথ্য। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো ইরান। প্রায় 126 দিন পর অনুষ্ঠিত হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য। প্রশ্ন উঠেছে, ইসলামে যেখানে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের রীতি রয়েছে, সেখানে এত দীর্ঘ সময় কেন অপেক্ষা করা হলো? প্রতিবেদন অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন বলে দাবি করা হয়েছে। এরপর টানা কয়েক মাস ধরে ইরানে চলতে থাকা যুদ্ধ, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক অস্থিরতা, সেই পরিস্থিতির মধ্যে শেষকৃত্য স্থগিত রাখা হয়। তেহরানে এখন রাষ্ট্রীয় শোকের আবহ। রাজধানীর কেন্দ্রে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদ কমপ্লেক্সে শুরু হয়েছে শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান। সেখানে দেশ বিদেশের ধর্মীয় নেতা, কূটনৈতিক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই দীর্ঘ সময় খামেনির মরদেহ কোথায় রাখা হয়েছিল? ইরানের প্রশাসনের দাবি, ইসলামী বিধান মেনে মরদেহ সংরক্ষণ করা হয়েছে, কোনো ধরনের রাসায়নিক সংরক্ষণ করা হয়নি, কারণ ইসলাম ধর্মে সাধারণভাবে রাসায়নিক প্রক্রিয়ায় মরদেহ সংরক্ষণের অনুমতি নেই। প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী মরদেহটি বিশেষ ব্যবস্থায় হিমাগারে সংরক্ষণ করা হয়েছিল। শিয়া ইসলামী আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে দাফনে বিলম্ব হলে এবং হিমাগারে মরদেহ সংরক্ষণের সুযোগ রয়েছে। যুদ্ধকালীন নিরাপত্তা পরিস্থিতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষকৃত্যের প্রস্তুতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে। এর মধ্যেই তেহরানে পৌঁছেছে খামেনির মরদেহ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের সদস্য এবং ধর্মীয় নেতারা শেষ শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনেও সেই দৃশ্য সম্প্রচার করা হয়েছে। শুধু ইরান নয়, আন্তর্জাতিক মহলেও এই শেষকৃত্য ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ। বিভিন্ন দেশের প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ভারত থেকেও একটি সর্বদলীয় প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রবীণ কংগ্রেস নেতা সালমান খুরশিদও উপস্থিত রয়েছেন। অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্ব কড়া বার্তা দিয়েছে। সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। তার ভাষায়, ইরানের শত্রুরা এই ঘটনার জবাব পাবে। বিশ্লেষকদের মতে এই শেষকৃত্য শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ইরানের রাজনৈতিক ঐক্য, রাষ্ট্রের শক্তি প্রদর্শন এবং আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই ঘটনাকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে উল্লেখ করা জরুরি, এই ঘটনার অনেক তথ্য এখনও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত হচ্ছে। স্বাধীনভাবে সব দাবি যাচাই করা সম্ভব হয়নি, তাই নতুন তথ্য সামনে এলে পরিস্থিতির ব্যাখ্যাতেও পরিবর্তন আসতে পারে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ।